নমস্কার শিক্ষার্থীরা, স্ক্রু থ্রেড কাটিং এর বিষয়ে স্বাগত। বিএসডব্লিউ, যেখানে ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড স্ক্রু থ্রেড গজ এবং থ্রেড রিং গজ ব্যবহার করে থ্রেড পরীক্ষা করা হয়ে থাকে। এই অনুশীলনের শেষে আপনি সক্ষম হবেন ইন্টারনাল বা অভ্যন্তরীণ ভি থ্রেডিং টুল সেট করতে, একটি অভ্যন্তরীণ থ্রেডিং টুল ব্যবহার করে অভ্যন্তরীণ অর্থাৎ ইন্টারনাল থ্রেড কাটতে, ইন্টারনাল থ্রেডকে এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিক থ্রেডের সাথে মেলাতে। Materials and equipment: tap or tap wrench, vernier calipers or micrometer, screw pitch gauge, thread plug gauges, deburring tools, thread cutting oil. প্রসেস পার্ট এ এবং পার্ট বি। একটি রাফ মেজারমেন্ট দিয়ে সাইজ বা আকারের জন্য প্রদত্ত র মেটেরিয়াল বা কাঁচামাল পরীক্ষা করুন। চাকের ভিতরে প্রায় 10 মিলিমিটার 4 জ চাকের মধ্যে ওয়ার্কটি ধরে রাখুন এবং এটি ট্রু করুন। এন্ড বা প্রান্তের দিকে মুখ করুন। সেন্টার ড্রিল করুন এবং জকে সেন্টারের সাথে সাপোর্ট করুন। বাইরের ডায়ামিটারকে রাফ করুন এবং সম্ভাব্য 40 মিলিমিটার দৈর্ঘ্যে টার্ন করুন। এজ বা প্রান্তটি 1:45 ডিগ্রি চেম্ফার করুন। ডায়ামিটার 10 মিলিমিটার ড্রিলের মাধ্যমে একটি পাইলট হোল করুন এবং ড্রিলিং করে এটিকে ডায়ামিটার 18 মিলিমিটার পর্যন্ত বড় করুন। ছিদ্র করা গর্তটিকে 22.8 মিলিমিটার এই অংশের এবং 18.6 মিলিমিটার বি অংশের একটি কোর ডায়ামিটার পর্যন্ত বোর করুন। একটি টুল পোস্টে ইন্টারনাল থ্রেডিং টুলটি ফিক্স বা ঠিক করুন এবং সেন্টার গজ দিয়ে সেট করুন। মেশিনটিকে 8 টিপিআই মিলিমিটার পিচ এবং স্পিন্ডল স্পিড লিভারগুলি রাফ স্পিডের 1/3 ভাগে সেট করুন। বোর সারফেসে টুল টিপ স্পর্শ করুন এবং ক্রস ফিড গ্র্যাজুয়েট কলারটি 0 অর্থাৎ 0 সেট করুন। রাফ এবং ফিনিশ থ্রেড 1 ইঞ্চ রাইট হ্যান্ড এবং 7/8 লেফট হ্যান্ড বিএসডব্লিউ থ্রেড পরপর কেটে পিচ গজ দিয়ে চেক করে পিচের সঠিকতা নিশ্চিত করুন। ফিট সঠিকতার জন্য এক্সটার্নাল থ্রেড মেটিং পার্ট বা অংশের সঙ্গে পরীক্ষা করুন। ডায়ামিটার 40 মিলিমিটারে ওয়ার্কটি উল্টো করে ধরে রাখুন এবং ট্রু করুন। ওয়ার্কের এন্ডে বা শেষের দিকে মুখ করুন এবং 20 মিলিমিটার মোট দৈর্ঘ্য বজায় রাখুন। ডায়ামিটার 40 মিলিমিটারকে রাফ এবং ফিনিশ করুন। আউটার এজে বা বাইরের প্রান্তে 1:45 ডিগ্রি এবং থ্রেডেড বোরে 2:45 ডিগ্রি চেম্ফার করুন। ধারালো এজগুলি সরান এবং ফাইনাল পরীক্ষা করুন। এই ভিডিওতে আমরা শিখেছি কিভাবে ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ ভি থ্রেডিং টুল সেট করতে হয়, কিভাবে অভ্যন্তরীণ থ্রেডিং টুল ব্যবহার করে ইন্টারনাল থ্রেড কাটতে হয় এবং কিভাবে বাহ্যিক অর্থাৎ এক্সটার্নাল থ্রেডের সাথে ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ থ্রেড মেলাতে হয়। আমি আশা করি আপনি এই সমস্ত বিষয়টি এবং আপনার অনুশীলনগুলি বুঝতে পেরেছেন।
আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি চমৎকার বিষয়। ততক্ষণ ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।